কি গো, আজ আবার বেরোবে? তোমার শরীর খারাপ তো, আজ না বেরোলেই ভালো করতে। না গো বউ, আমাদের ঘরে বসে থাকলে চলবে? আমাদের তো লাইনে বেরোতেই হবে, না হলে কলের জল খেয়ে কাটাতে হবে। সে তো বুঝলাম, শরীরটাও তো দেখতে হবে। একবার ঘরে পড়লে আমাদের কি উপায় আছে শহরে গিয়ে ডাক্তার দেখানো? তাই বলছিলাম আজ না গেলেও পারতে। না গো বউ, বাধা আর দিও না, এমনিতেই দুদিন লাইনে যায়নি। যাবেই যখন যাও, আর বাধা দেব না। সাবধানে যেও, আর বেশি বেলা করো না। তুমি আসলে আমরা একসাথে খাবো। আচ্ছা, ঠিক আছে। দুগ্গা দুগ্গা। ঘটি গরম, গরম গরম ঘটি গরম, মদনের ঘটি গরম, একমাত্র কাটোয়া লোকালে পাবেন। গরম গরম ঘটি গরম। ক্ষতিকারক ও ক্ষতিকারক, এদিকে এসো, আমি ক্ষতিকারক খাবো। আসছি আসছি। ফুপুমণি, তুমি ঘটি গরম নেবে? হ্যাঁ, আমি ক্ষতিকারক নেবো, আমাকে ক্ষতিকারক দাও। এই তো এক্ষুনি দিচ্ছি। গরম গরম ঘটি গরম, গরম গরম ঘটি গরম, মদনের গরম গরম ঘটি গরম। পরের স্টেশনে নেমে যাবো, কিন্তু নেমে গেলে আর পাবেন না। গরম গরম ঘটি গরম। লালটুদা, কেমন আছো? দুদিন ধরে তোমায় দেখতে পাচ্ছি না, শুনলাম নাকি তোমার শরীরটা খারাপ। হ্যাঁ রে মদন, দুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। আর কদিন বা ঘরেই বসে থাকবো বল? শরীর খারাপ নিয়েও আজ বেরিয়ে পড়লাম, পরের ট্রেনটা ধরবো ভাবছি। আমিও পরের ট্রেন ধরবো। এই ট্রেনে তেমন বেচা কেনা হলো না। লালটুদা, কোনো অসুবিধা হলে বলো, যতদূর পারি চেষ্টা করব। তুই তো আছিস, আর কে আছে আমার? আমার জন্য তুই যা করিস, আমার নিজের ভাই থাকলে তাই করতো না। ওসব কথা বাদ দাও এখন, ট্রেন আসছে। তুমি এক কামরায় ওঠো, আমি একটা কামরায় উঠছি। ঘটি গরম বেচি, ফেরার সময় না হয় একসাথে ফিরবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চল। বউ, আজ সকালে তোমার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম বলে আজ দিনটা ভালো গেল। কেন গো? আজ ট্রেনে সব ঘটি গরম শেষ। বলো কি গো, সবই গোবিন্দর ইচ্ছে। এতদিন পরে ভগবান মুখ তুলে তাকিয়েছে। ভগবান তো দেখছেন, তুমি তো কোনোদিন কারোর ক্ষতি করনি, উপকারই করেছো। এ গায়ে সব লোকেই তো বলে মদন ঘটি গরম বেচলে কি হবে, ছেলেটা খাঁটি। লোকে বলে নাকি তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো? আমি কেন বাড়িয়ে বলবো বলো? আজ ঘাটে লোকে বলাবলি করছিল, কানে শুনলাম, তাই বললাম। তুমি তাড়াতাড়ি ঘাটে নাইয়ে এসো, আমি ভাত বার করছি। আমি এক্ষুনি ঘাট থেকে ডুব দিয়ে আসছি। তোমার লালটুদার এখন শরীর কেমন আছে? তেমন ভালো নেই, মুখ খুলে কিছু না বললেও বুঝতে তো সব পারি। বদ্যি কবিরাজ দেখাচ্ছে না? বদ্যি কবিরাজি আর হবে না, শহরের কোনো বড় ডাক্তার দেখাতে হবে। সে তো অনেক টাকা। সেটাই তো গিন্নি, অনেক টাকার ব্যাপার। আমাদের মতো গরিব মানুষদের কোনো কঠিন অসুখ হলে মরা ছাড়া আর কোনো গতি নেই। এখন ভাবছি লালটুদার কি হবে, ঠিক মতো লাইনেও আসছে না, অতগুলো টাকা পাবে কোথায়? তাহলে কি লালটুদা বিনা চিকিৎসাতে মারা যাবে? তুমি এত চিন্তা করছো কেন? গোবিন্দ তো আছেন, দেখবে উনি সব ঠিক করে দেবে। লালটুদা আগের মতো ভালো হয়ে যাবে, আবার আগের মতো লাইনে যাবে, ঘটি গরম বেচবে। তাই যেন হয় বউ, আমাদের মতো গরিব মানুষদের তো একমাত্র গোবিন্দই ভরসা। দাও, আরো কটা ভাত দাও।
লালটুদা বসে আছো কেন? আপ কাটোয়া লোকাল ধরলে না? ধরবো বলেই এলাম, সাহস পেলাম না, হঠাৎ মাথাটা ঘুরে গেল। শরীর এখন কেমন লালটুদা? ভাই ভালো না, আর বোধহয় বেশি দিন লাইনে আসতে পারবো না। শরীর আর চলছে না রে। সব ঠিক হয়ে যাবে, গোবিন্দর ওপরে ভরসা রাখো। গোবিন্দর উপর ভরসা রেখেই তো বেঁচে আছি। শহরে গিয়ে ডাক্তার দেখাবো সেই সামর্থ্য তো আর নেই। চলো লালটুদা, আমরা এই ট্রেনে উঠি। তাই চল, যা হয়, পেটকে তো আর ফাঁকি দেয়া যাবে না। ঘটি গরম, লালটুর ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম। ঘটি গরম, গরম গরম মদনের ঘটি গরম, কাটোয়া লোকালের গরম গরম ঘটি গরম। লালটুদা, তোমার শরীর তো খুবই খারাপ, তোমার লাইনে আসা ঠিক হবে না। সে তো আমিও জানি, কবিরাজ অনেক দিন আগে থেকেই বারণ করে দিয়েছে, কিন্তু কি করব বল। তোমার অসুখটা কি কবিরাজ বলেনি? মদন, এ অসুখ গরিবের অসুখ নয়, বড় লোকের অসুখ। অনেক টাকার দরকার। লালটুদা দেখো দেখো, ওখানে মনে হচ্ছে একটা ব্যাগ পড়ে আছে, কাউকেও তো দেখতে পাচ্ছি না। ব্যাগটাতে কি হাত দেওয়া ঠিক হবে? ব্যাগটা তো না দেখলেও বোঝা যাবে না কি আছে, কোনো দরকারি জিনিসও থাকতে পারে। দেখি তাহলে ব্যাগটাতে কি আছে। মদন, ব্যাগে কি আছে রে? লালটুদা, ব্যাগে তো অনেক টাকা। কি বলছিস তুই? মজা করছিস আমার সাথে? না গো লালটুদা, মজা করছি না, সত্যি কথা বলছি। এই দেখো দেখো, এই দেখো, ব্যাগ ভর্তি টাকা। সত্যি তো? এত টাকা কার? কাউকেই তো দেখছি না আশেপাশে। আমার মনে হয় গোবিন্দ তোমার জন্য ব্যাগ ভর্তি করে টাকা পাঠিয়েছে। কি সব বলছিস? আমি ঠিক বলছি লালটুদা, তুমি বলছিলে না তোমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তাই ঈশ্বর গোবিন্দ তোমার জন্য টাকা পাঠিয়েছে। এই নাও, এই টাকা সব তোমার। এই টাকা দিয়ে তুমি শহরে গিয়ে চিকিৎসা করে ভালো হয়ে আসো। এই টাকা আমার নয়, এই টাকার অধিকার একমাত্র তোর। এই টাকা তুই পেয়েছিস, আমাকে এই পাপের ভাগীদার করিস না ভাই। আমার অহংকার, আমার দম্ভ আজ আমাকে শেষ করে দিয়েছে। আমি আর পাপের ভাগীদার হতে চাই না। আমার পাপের ঘোড়া দিনের পর দিন ভরে গিয়েছে। লালটুদা, নিজেকে কেন মিথ্যা মিথ্যা দোষী ভাবছো? আমি তোমার ভাই হিসাবে বলছি, তুমি আর বারণ করো না। এই টাকা তুমি রাখো। ঈশ্বর গোবিন্দ তোমার ভালো করুক। মদন, তুই আমার নিজের পেটের ভাই না হলেও গত জন্মে নিশ্চয়ই নিজের পেটের ভাই ছিলিস। আমি কালই শহরে গিয়ে ডাক্তার দেখাবো। আয় ভাই, একবার আমার বুকে আয়। আমি আবার বাঁচবো। আমার নতুন করে বাঁচার জন্য স্বপ্ন তুই দেখালি।